নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। জিরিবামে গুলির লড়াই অব্যাহত রয়েছে। রবিবার গুলির লড়াইয়ে প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। আহত হয়েছেন পুলিশের 2 কমান্ডো। নিহত সিআরপিএফ জওয়ানের নাম অজয় কুমার ঝা, বয়স 48 বছর। তার বাড়ি বিহার রাজ্যে। গত মঙ্গলবার রাতের মতো গতকাল শনিবার রাত 7টা থেকে জিরিবাম লালপানি এলাকার মংপুং ও সেজাং পুঞ্জিতে আবারও গুলিযুদ্ধ চলতে থাকে। এলোপাথারি গুলির শব্দে কান ঝালাপালা লালপানি গ্রামের মানুষের। শনিবার রাত 7টা থেকে অনবরত গোলাগুলি চলে রাত 9টা পর্যন্ত। শনিবার রাতের পর আজ রবিবার সকাল 9টা থেকে সেই স্থানে আবারও গুলাগুলি শুরু হয়েছে। তবে এবার উগ্রপন্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে মণিপুর কমান্ডো বাহিনী। একদিকে রয়েছে মণিপুরী সম্প্রদায়ের বসতি, অন্যদিকে কুকি সম্প্রদায়ের বসতি। পাশেই রয়েছে বাঙালি সম্প্রদায়ের বৃহৎ গ্রাম লালপানি। 2 সম্প্রদায়ের কোনো পক্ষের মহিলা, শিশু, বৃদ্ধ আগে থেকেই বাড়িতে নেই, রয়েছেন নিরাপদ আশ্রয়ে। তবে বাঙালি সম্প্রদায়ের মানুষ নিজ গ্রামেই রয়েছেন। মংপুং ও সেজাংপুঞ্জির একেবারে নিকটবর্তী বাঙালি সম্প্রদায়ের মানুষ ভয়ে আতঙ্কে নিরাপদে আশ্রয়ে রয়েছেন। তবে তারা হুমকির সম্মুখীন নন বলে জানিয়েছেন বাঙালি সম্প্রদায়ের মানুষ। কেউ তাদেরকে বাড়িঘর ছাড়ার কথা বলেনি কিংবা তাদেরকে হুমকি প্রদান করেনি। যেহেতু মাঝে মধ্যে গোলাগুলি চলতে থাকে, সেই আতঙ্কে নিকটবর্তী বসত বাড়ি থেকে মহিলা, শিশু, বৃদ্ধ লোকদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে। বর্তমানেও গোলাগুলি চলছে, এতে বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দা। জিরিবামে জাতি দাঙ্গা মোটেই বন্ধ হচ্ছে না, হিংসা অব্যাহত রয়েছে। রবিবার সকাল 9টা থেকে অনবরত গুলাগুলি চলছে বলে জানা যায়। আজ সকালে জিরিবামের মরবুং ও সেজাংপুঞ্জিতে গুলিযুদ্ধে একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মণিপুর পুলিশের 2 জন কমান্ডো। হত সিআরপিএফ জওয়ানের নাম অজয় কুমার ঝা, বয়স 48, বাড়ি বিহার রাজ্যে বলে জানা যায়। সকালে প্রায় 2 ঘন্টা গুলিযুদ্ধ চলতে নিরাপত্তা বাহিনী বনাম কুকি জঙ্গিদের মধ্যে। এতে এখন পর্যন্ত মৃত 1, আহত 2। एक जिनाऊ परोस का ये हो पका काकुनो एक जिनाऊ परोस का ये हो पका काकुनो